হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি ভালো ছিলাম না, কিন্তু জন্মাষ্টমীর আগে আমি ভালো হয়ে গেলাম। ভালো ছিলাম না কেন বলছি, কারণ আমি গত 3-4 দিন ধরে জ্বরে পড়েছিলাম। মানে এত জ্বর এসেছিলো আমি উঠে বসতে পারছিলাম না। তার জন্য ভিডিও দিইনি, কিন্তু ভিডিও করে রেখেছি, এডিট করার সময় পাইনি। তারপরে ঠিক একদিন আগে আমার জ্বরটা কমলো। আর আজ তো জন্মাষ্টমী, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই ধোয়াধুয়ি করতে লেগে গেছি। যত বাসন কাসন ছিল ঠাকুর ঘরে সব মাঝামাঝি করা শুরু হয়ে গেছে সকালবেলা উঠেই। আর উঠেছি কখন জানো? 4টের সময়। কিন্তু সময় যে কিভাবে বয়ে যায় বোঝাই যায় না। তো সময়টা হাতে খুবই কম ছিল। সকালবেলা উঠেছি ঠিকই, কিন্তু এইদিক ওইদিক কাজকর্ম করতে করতে লেট হয়ে গেছে। তো এখানে বসে পড়েছি নাড়ু করতে। এখন করব তিলের নাড়ু। তো এই গুড়টাকে একটু জাল দিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে আমার তিল ভেজে রাখা কমপ্লিট, এবার নাড়ুটা করে ফেলবো। তো মা এদিকে তালটা ছেঁচে দিচ্ছে। তো মাকে বলছিলাম, মারও জ্বর এসছে, মার জ্বর পুজোর আগের দিনই এসছে, আগের দিন রাত্রি। তো মাকে বললাম তোমাকে করতে হবে না। তো স্নান টান করে এসে রেডি হয়ে আমাকে বলছে যে না, তুই বাসন কাসনগুলো মেজে আন, আমি একটু একটু করে যতটুকু পারি তোর হাতে হাতে করে দিই। তারপরে আবার দেখছি ক্ষীরও বসিয়ে দিয়েছে। ছানা হয়ে গেছে করা, তো এখন ক্ষীর বসিয়ে দিয়েছে মা। তারপরে দেখছি দিদিরও স্নান কমপ্লিট। তো দিদিকে বললাম তুই একটু যা, গোপালকে স্নান করাতে হবে, তো করিয়ে দে। ও বলছে যে না, তুই ভালো স্নান করাতে পারবি, তো তুই করিয়ে দে। তো গোপালের অভিষেক করাচ্ছিলাম, এক এক করে জিনিসগুলো নিয়ে খালি এসে বসেছি। তো দিদিকে বলছি তুইও বস, দুজনে মিলেই করি। ও বলে কি যে না, তুই একাই কর করে যাচ্ছিলো। তো ও ছিল পাশেই, আমি দিচ্ছিলাম। দেখতে পাবে ভিডিওতে দুবার করে যে কোনো জিনিস দেওয়া হচ্ছে। তো আমি দিয়েছি, তারপরে আবার দিদি দিয়েছে। তো ঘি, মধু, দুধ, গঙ্গা জল, ফুল এইসব দিয়ে অভিষেক করা হয়েছে। তো আমি ওকে খুব সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি, দেখেছো? এই যে দেখতে পাচ্ছ হাত দিদির। তো দিদিও করিয়ে দিচ্ছিল, ওকে বসানো হয়েছে, ও চলে যাচ্ছিল বারবার, বলছিল তুই করা। তো আমি বললাম তুইও করা। চিনিও অ্যাড করেছিলাম, তো চিনি দিয়ে গাটাকে রাফ করে দিচ্ছিলাম। স্নান করানোর পর গোপু সোনাকে আলাদা রকমই লাগছিল। ওর মধ্যে যেন একটা প্রাণ চলে এসছে। ও হ্যাঁ, আমাদের ওই দিন কিন্তু প্রাণ প্রতিষ্ঠাও ছিল। হ্যাঁ, আমরা জন্মাষ্টমীর দিনই গোপু সোনার প্রতিষ্ঠা করেছি বাড়িতে। তো দেখো আমার গোপু সোনার স্নান কমপ্লিট। কি অপরূপ লাগছে তাই না স্নানের পর ওকে। এখন নর্মাল জল দিয়ে একটু স্নান করিয়ে দেবো, যাতে এই দুধ, ঘি যাবতীয় যা লেগে আছে এগুলো সব চলে যায়। তারপরে ওকে একটু মুছিয়ে দেবো, মুছিয়ে দিয়ে ওকে জামা পরিয়ে দেবো। তো দেখো এখন বানানো চলছে তালের ক্ষীর আর তালের বড়া। তো আমরা আগের দিন রাত্রেই, মানে জন্মাষ্টমীর দিন 26 তারিখই সবজি কেটে রেখেছিলাম, কারণ 27 তারিখ সকালবেলা 6টা 6:30টার মধ্যে আমরা ভোগ দিয়ে দেবো ঠাকুরকে। তাই আমরা আগের দিন রাত্রেই সব সবজি কেটে রেখেছিলাম। আর দেখো ঠাকুরমশাই চলে এসছে, বাজে সময় এখন 9টা। পুজো শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে। ওম নমঃ গন্ধদ্রব্যংশৈতে ওম নমঃ গোপালায় পুরুষায় নমঃ। ওম নমঃ গন্ধদ্রব্যংশৈতে ওম নমঃ গোপালায় পুরুষায় নমঃ। ওম নমঃ আযত্তম গন্ধদ্রব্যংশৈতে ওম নমঃ গোপালায় পুরুষায় নমঃ। তো এখন চলছে আমাদের গোপু সোনার আরতি। গোপুকে সব ভোগ নিবেদন করা হয়ে গেছে। আজকে তো শুধু দেওয়া হয়েছে ফল, মিষ্টি, দই, ননি, ছানা, ক্ষীর, লুচি, সুজি এইসবই দেওয়া হয়েছে। তো পরের দিন দেওয়া হবে অন্নভোগ। তো
তো চলো দেখা হবে পরের দিনের ভিডিওতে। পরের দিনের ভিডিওটা আমি খুব শিগগিরই দিয়ে দেবো।